এই ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল 5/2/2025-এর ফার্স্ট শিফটে রিজনিংয়ের ওপর যে 20টা কোশ্চেন ছিল সেই 20টা কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। খুব সহজে আমরা খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করতে পারি সেগুলো দেখে নেব। তো আজকের প্রথম কোশ্চেনটা দেখো কি আছে। প্রথম কোশ্চেনটা আছে কি, এটা হলো 1 নম্বর কোশ্চেন। এই শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো আমি কি আছে ওয়ার্ডটা বা শব্দটা সেটা লিখে নিই। ও পি ই আর এ টি ও আর, অপারেটর। তো তো এটা করতে হলে কি করতে হবে, প্লেস ভ্যালুগুলো আমাদের মনে থাকলে খুব সহজে হয়ে যাবে। তো আমি একবার এদের কোন লেটারটা ইংরেজি বর্ণানুক্রম অনুসারে কততম লেটার সেটা লিখে নিচ্ছি। ও হলো কত, 15তম। পি হলো কত, 16। ই হলো 5। এটা হলো 18। 1, 20, 15, 18। তো এবার কি বলেছে, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ এ তাহলে সর্বপ্রথম হবে, যেহেতু এ 1 নম্বর। তারপরে বড় কে আছে, ই হবে, তারপর 5 নম্বর ই হবে। ইর পরে তারপরে কে আছে, 5-এর পর এখানে এখানে আছে কি 15, ও হবে তাহলে ও। তারপরে আছে কত, ও আছে দুটো, দুটো লিখে নিলাম পরপর। আর তারপরে আছে পি হবে 16তম। তারপরে হবে কত, 18তম। আর দুটো আছে। আর তারপরে সর্বশেষে কি হবে, 20তম আছে টি। টি হবে সব শেষে। তো এখানে দেখো কোন কোন লেটার কি মিলে গেছে, মিলে গেলে কি সেটা মানে আগের যে স্থানে ছিল সেই স্থানেই থাকবে। তো এমন কোনো লেটার নেই, অর্থাৎ আর এখানে দেখো সর্বশেষে ছিল, এখানে আবার টি চলে এসেছে সর্বশেষে, মানে একটাও মিলেনি। তাহলে কি হবে, অ্যান্সার হবে 0। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। তো পেঁয়াজ, সবজি আর ষাট। তো কি হলো, পেঁয়াজ হলো এক প্রকার কি সবজি, তাহলে পেঁয়াজ, এটা যদি পেঁয়াজ হয় আর সবজি হবে এটা, আর ষাট হবে পুরো আলাদা জিনিস। তো এরকম যেটা ভেন ডায়াগ্রাম আছে সেটাই হবে সঠিক অ্যান্সার। তো এটা হবে এর মধ্যে, এটা হলো পেঁয়াজ, এটা হলো সবজি, আর এটা হলো ষাট। তো এটা হলো সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে। এখানে কি হয়েছে, এই সমীকরণে প্লাসের জায়গায় ভাগ হবে আর মাইনাসের জায়গায় গুণ হবে। তো এরা পরস্পরের স্থান বিনিময় করবে, অর্থাৎ প্লাসের জায়গায় যোগের জায়গায় ভাগ, ভাগের জায়গায় যোগ, আবার বিয়োগের জায়গায় গুণ, গুণের জায়গায় বিয়োগ হবে। তাহলে আমরা কি করবো, 16 - 2 আছে, তাহলে 16, এবার মাইনাসের জায়গায় আমরা কি লিখবো, গুণ 2, আর গুণের জায়গায় আমরা মাইনাস লিখবো 100, গুণের জায়গায় তারপরে 104। তারপরে কত আছে, প্লাসের জায়গায় আমরা ভাগ লিখব, ভাগ ভাগ 4, আর তারপরে ভাগ আছে, তাহলে ভাগের জায়গায় আমরা যোগ লিখব 20। তো এবার এটা সমাধান করলে অ্যান্সার হয়ে যাবে। তো এই সমাধান করার নিয়ম কি আমরা জানি, যে এই ভাগের কাজ সর্বপ্রথম করতে হয়। তাহলে এটা কত হবে, 4×2 = 8, 4×8 424, অর্থাৎ 26 হবে। তাহলে আর এখানে কি 16×32, তা 32 - 26 + 20। তাহলে কি এটা, এই 20 আর 32 যোগ করলে কত, 52, 52 থেকে 26 বিয়োগ করলে 26। তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা করতে হবে। দেখো এখানে কি হয়েছে, দেখো এখানে সব ঘরগুলো পূরণ ছিল, অর্থাৎ এখানে একটাও কমেনি, এখানে 0 কমেছে, আর এখানে কমেছে একটা, -1 হয়ে গেছে। এখানে এখানে কি হয়েছে, এখানে -3 হয়েছে। এখানে কত হয়েছে, এখানে -6 হয়েছে। তো দেখো এখানে কি হয়েছে, এখানে মাইনাস, এখান থেকে এখানে কি -1 বেড়েছে, এখানে -2 বেড়েছে, এখানে -3 বেড়েছে, আর এখানে কি হবে, এখানে তাহলে 1 2 3, তাহলে এখানে -4 বাড়বে, অর্থাৎ -10। তাহলে এখানে 10 কটা মাইনাস হবে, 10টা। তাহলে 10টা মাইনাস হবে। তাহলে একটা ইয়েতে শাড়িতে 5টা করে আছে, তাহলে একটা শাড়ি মাত্র থাকবে। এখানে কোন অপশান আছে, একটা শাড়ি আছে একমাত্র 4 নম্বর অপশানে। তো
এখানে কি হয়েছে 10টা কমে গেছে, মাইনাস হবে 10টা, এখানে 10টা যে ছিল সেগুলো কমেছে, তাহলে এই অপশানটা একদম সঠিক অ্যান্সার হবে। নেক্সট, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে 5 নম্বর কোশ্চেনটা, খুবই সোজা এটা। এক সেকেন্ড, এটা একটু 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একটা গোল টেবিল বসেছে, তাহলে কি একটা বৃত্ত আঁকিয়ে নেবো আমরা, আঁকিয়ে নিলাম। এবার কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে কি হয়েছে, কতজন লোক আছে এখানে, 7 জন। 1 2 3 4 5 6 7। তো এবার কি বলেছে, হ্যাঁ এখানে কি বলে, এই EFGHKLN এই একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে সবাই কি এই সেন্টারের দিকে মুখ করে বসে আছে, অর্থাৎ এরকম এরকম সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে, সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে। এইচ এর ডান দিক থেকে গণনা করলে এইচ এবং জি এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে, অর্থাৎ এইচ কে যদি আমি এখানে বসাই, এইচ এর ডান দিক কোন দিক হবে, এই দিক হবে। এইচ এর ডান দিকে এইচ কে তোমাকে নিজেকে বসাবা, তাহলে তুমি যদি নিজে এইচ এর এখানে বসো তাহলে তোমার ডান দিক কোন দিক হবে, এই দিকেই হবে, তাহলে এইচ এটাই সঠিক, তাহলে এই দিকে হবে। এইচ এবং জি এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে, তাহলে কি হবে 1 2, অর্থাৎ জি তাহলে এখানে বসবে। তারপরে কি বলেছে, এন এর ডান দিক থেকে গণনা করা হলে এল এবং এন এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, এই লাইনটা একটু পরে করতে হবে, কারণ এখানে এল আর এন কোথায় বসেছে আমরা জানি না। তারপর লাইনে কি বলছে, জি বসেছে এন এর ঠিক ডান দিকে, জি বসেছে এন এর ঠিক ডান দিকে, তাহলে এন কে তুমি যদি এখানে বসাও তাহলে এন এর ডান দিক কোনটা, এই দিকটা, এন এর ঠিক ডান দিকে জি বসেছে, তাহলে একদম এই লাইনটা হয়ে গেল। তারপরে দেখো এখানে এন চলে এসছে, এইবার আমি এই আগের লাইনটা করতে পারবো, এই লাইনটা এন এর ডান দিক থেকে গণনা করা হলে এল এবং এন এর মাঝখানে 3 জন বসেছে, এন এর ডান দিকে এইদিকে 1 2 3, তাহলে এল এখানে বসবে, এল এবং এন এর মাঝখানে মাত্র 3 জন বসেছে, 3 জন ফাঁকা রাখতে হবে। জি বসেছে, এটা হয়ে গেছে লাইনটা। কে বসেছে ই এর ঠিক ডান দিকে, কে বসেছে ই এর ঠিক ডান দিকে, ই এর ঠিক ডান দিকে, ই কে যদি আমি এখানে বসাই, ই এর ডান দিক এই দিক হবে। কে বসেছে ই এর ঠিক ডান দিকে, ই এর ডান দিকে কে বসবে, আর বাকি থাকলো কি এফ, তা এফ এখানে বসবে। এবার বলেছে এফ এবং ই এর মাঝখানে, এফ আর ই এর মাঝখানে এফ এর বাম দিক থেকে গণনা করতে হবে, এফ এর বাম দিক হবে এই দিকটা, এফ এর বাম দিক হবে এখান থেকে গণনা করলে। আর এই এখানে কি বলেছে, এক সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে নিই। এখানে বলেছে এই এফ আর ইর মাঝখানে কতজন আছে, তাহলে আর এফ এর বাম দিকে এই দিকটা বাম দিক হবে, তাহলে 1 জন 2 জন 3 জন বসে আছে, তাহলে 3 হবে সঠিক অ্যান্সার। এরকম ভাবে করতে হয়। তারপরে 6 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো একটা বৃত্তাকার টেবিল বলেছে, তাহলে আমি আবার বৃত্ত এঁকে নেবো একটা। এবার এখানে কতজন আছে, কুন্তি, পঞ্জরি, অঞ্জলি, হংসরাজ আর রোশন। তো কতজন হলো, 5 জন হলো, 1 2 3 4, আর একটা এখানে দেখে নিলাম, 5 জন হয়ে গেল। তো এবার দেখো এখানে কি বলেছে, এরা বৃত্তাকার টেবিলের দিকে কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবাই সবাই কি তাহলে এই দিকে মুখ করে আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। হুম, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো বলেছি কি রোশন বসে আছে হংসরাজের ঠিক ডান দিকে, হংসরাজকে আমি এই লিখলাম, হংসরাজের ঠিক ডান দিক কোন দিক হবে, এই দিকে। তো রোশন বসেছে এখানে তাহলে। এবার তারপরে কি বলেছে, এবং আর হংসরাজ বসে আছে অঞ্জলির ঠিক ডান দিকে, অঞ্জলির ঠিক ডান দিকে, তাহলে অঞ্জলিকে এখানে বসালে অঞ্জলির ডান দিক কোন দিক হবে, এই দিক। অঞ্জলি ঠিক ডান দিকে বসে আছে কে, হংসরাজ। আর পঞ্জরি বসেছে কুন্তি ও রসন দুজনেরই ঠিক পাশে, কুন্তি ও রসনের ঠিক পাশে পঞ্জরি, তাহলে পঞ্জরি এখানে বসবে আর কুন্তি এখানে বসবে, তাহলে 5 জন 5 জায়গায় বসে গেল। এবার যা বলবে সেটা আমরা করতে পারবো। তো আমাকে দেখো এখানে, এখানে কি বলেছে, কুন্তি বসেছে অঞ্জলি ও রসনের ঠিক পাশে, কুন্তি কোথায়, কুন্তি কুন্তি এখানে, কুন্তি অঞ্জলি আর আর পঞ্জরির পাশে বসেছে, কিন্তু রোশনের পাশে নয়, তাহলে এটা ঠিক ভুল বলেছে, এটা হবে না। আর রোশন বসেছে হংসরাজ ও কুন্তি ঠিক পাশে, রোশন রোশন কোথায় গেল, হংসরাজ
হংসরাজ আর কুন্তির ঠিক পাশে। এখন তো পঞ্জিরি আছে এখানে, তাহলে এটা ভুল, এটাও হবে না। তারপরে পঞ্জরি বসেছে হংসরাজ ও অঞ্জলির ঠিক পাশে। পঞ্জরি বসেছে কোথায়? এই পঞ্জরি এখানে বসেছে, পঞ্জরি বসেছে হংসরাজ, হংসরাজ আর অঞ্জলির ঠিক পাশে না, ও বসেছে কার পাশে? কুন্তি আর রোশনের পাশে। তারপরে বলেছে অঞ্জলি বসেছে কুন্তি ও হংসরাজের ঠিক পাশে। অঞ্জলি বসেছে এখানে কি? অঞ্জলি বসেছে কুন্তি ও হংসরাজের ঠিক পাশে। একদম এই হবে, এইটা একদম ঠিক। ঠিক আছে, 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট। তো এবার এটা কি দিয়েছে? পেপার ফোল্ডিং থেকে এই কোশ্চেনটা দিয়েছে। প্রথমে এইরকমভাবে ভাঁজ করেছে, তারপরে এরকমভাবে ভাঁজ করেছে। তাহলে কি এর উল্টো দিক থেকে খুলবে। তাহলে এবার কি এই দিক থেকে প্রথমে খুলবে, তারপরে সর্বশেষে এইটা পুরোটা খুলবে। তো আমাকে কি এই মিররটা এইখানে বসাতে হবে। এইখানে যদি মিরর বসায় তাহলে সেম টু সেম এইখানেও একটা এরকমভাবে তৈরি হবে, এরকমভাবে, এরকম। তাহলে আবার এইখানে সেম টু সেম এইখানে এরকমভাবে তৈরি হবে, যখন এইখানটা যখন তুমি মিররটা রাখবে, এইখানটা যখন মিররটা রাখবে। তো কীরকম তৈরি হবে? এরকমভাবে, এরকম। আবার এটা এরকমভাবে দিয়ে এরকম, এরকম। তো এরকম কোন অপশানে আছে? 1 নম্বর, একদম 2 নম্বর অপশানে এরকম সেম টু সেম আছে, তো এটাই সঠিক অ্যান্সার। নেক্সট। হ্যাঁ, এটা লেটার সিরিজ। তো কি বলেছে? তো এটা কি করবো? আমরা প্রথমে গুনবো কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 20টা আছে। তো 20কে আমরা কি লিখতে পারি? 20টাকে আমরা লিখতে পারি কি 4 গুণ 5, অর্থাৎ চারটে চারটে করে নয়, পাঁচটা পাঁচটা করে হবে। তো এইখানটা দেখো, এইখানটা এটা দেখে মনে হচ্ছে এটা পাঁচটা পাঁচটা করে হবে। একবার দেখি পাঁচটা করে হয় কিনা। 1 2 3 4 5, তাহলে এখানে হবে হ্যাঁ। তারপরে 1 4 5, পাঁচটা 3 5। হ্যাঁ, এবার দেখো তাহলে কি সি আর সি আর সি আর, প্রথমে সবাই সি আছে, তাহলে এখানেও সি হবে। আর এখানে সি, সি আর, তাহলে এখানে আর হবে, এখানে তাহলে সি আর হবে। তাহলে এবার এখানে লক্ষ্য করো, এখান থেকে কত? 3 নম্বর অপশানে সি কার আছে? 3 নম্বর অপশানে এর কিউ আছে, এর একমাত্র এর সি আছে, এর সি আছে, আর এর নেই, এর পি আছে। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, এই দুটো হবেই না, কেটে দিই আগেই। তারপরে কি বলে, তারপরে এখানে কত? আর এটা এটা কত নম্বরে? 1 2 3 4 5, 5 নম্বরে আর আর আছে। 1 2 3 4 5, 5 নম্বরে এর আর আছে। 1 2 3 4 5, এরও আর আছে। তো এটা হলো না সি আর সি আর। তারপরে তারপরে এটা দেখবো সি আর ও, ও আছে, তাহলে এখানে ও হবে। তাহলে সর্বপ্রথম ও কার আছে? এই 2 নম্বর অপশানে ও আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। আর কিছু করার দরকার নেই। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখি। 173 থেকে 151 হয়েছে, কত কমেছে? মাইনাস হয়েছে কত? -22। তার এটা কত মাইনাস হয়েছে? -21। এটা কত? -20। এটা কত? -19। তাহলে এটা কত হবে? -18। তাহলে কত হবে এটা? 73। তো 73 সঠিক অ্যান্সার। নেক্সট, এখানে দেখো বি থেকে ডি হয়েছে, অর্থাৎ 2 ঘর বেড়েছে। তাহলে এটা কত? এফ দিয়ে শুরু হবে, এফ। তাহলে এফ দিয়ে শুরু, যে দুটো নেই সেই দুটো কেটে দেবো, একটা নেই এটা, তাহলে এটা হবেই না। তারপরে কি হবে? এম এন ও হবে, তাহলে এরপর ও, তাহলে ও দিয়ে শুরু যে দুটো সেই দুটো রাখবো, এটা কেটে দেবো। আর তারপরে এটা কি ওয়াই, ওয়াই হলো 25 নম্বর, এটা 2 কমেছে, ডাব্লিউ 2 কমেছে, তাহলে এটা 2 কমবে, তার ইউ হবে, অর্থাৎ 21 নম্বর হবে, অর্থাৎ ইউ। এটা হবে সঠিক অ্যান্সার। এরকমভাবে করতে হবে। তো এখানে দেখো কি বলেছে, এখানে কার বিপরীতে বলেছে, পির বিপরীতে কি হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো, এখানে কমন কে? এ কমন, আর এ কমন। তো এইখানে দেখো এ, একে এরকমভাবে লিখতে হবে, একে লিখে এখানে ঘড়ির ঘড়ির দিকে যদি আমি ইয়ে করি, এর পর আই, তারপরে ই, এটাও যদি ঘড়ি যেদিকে ঘোরে সেই ক্লক ওয়াইজ যদি ইয়ে করি, তাহলে এরপর কী হবে? ওয়াই আর। তার মানে এখানে বোঝায় আয়ের বিপরীতে ওয়াই, ওয়াইয়ের বিপরীতে আই, আর ই এর বিপরীতে আর, আর এর বিপরীতে ই। তাহলে এরা তো চারজন গেল,
তাহলে এর বিপরীতে কি হবে, এর বিপরীতে যেটা বাকি থাকে সেটা হবে, অর্থাৎ পি বাকি আছে, তা পি বলেছে তাহলে পি হবে এর বিপরীতে, যেটা কমন হয় সেটাই হয় অ্যান্সার এরকম ক্ষেত্রে। তারপরে এটা কোনটা আলাদা সেটা বলতে হবে, এর জন্য আমাদের প্লেস ভ্যালুগুলো মনে রাখতে হবে। প্লেস ভ্যালু যদি আমরা যে জানা থাকে তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবো এটা। দেখো প্লেস ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি, কে এর হলো 11, এইচ এর হলো 8, এল এর হলো 12, ডাব্লুর হলো 23, টির হলো 20, আর এক্স এর হলো 24, আর 14, 12, 15, আর 22, 19, 23। কীরকম হয়েছে? 3 কমেছে 4 বেড়েছে, 3 কমেছে 4 বেড়েছে, আর এটার ক্ষেত্রে 2 কমেছে 3 বেড়েছে, আর এটা 3 কমেছে 4 বেড়েছে। প্রত্যেকটি এই এই তিনটে 3 কমেছে 4 বেড়েছে, কিন্তু এটাও উল্টোটা হয়েছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এটাই হলো একমাত্র অড। নেক্সট, হ্যাঁ, ফর্ম ইংরেজি বর্ণনার ভিত্তি করে একটি নিচ্ছে ডাব্লিউ জে এর সাথে সম্পর্কিত, তাহলে একই যুক্তিতে বিয়ে সম্পর্কে তাহলে কি, এটা আমরা একবার লিখে নিই এখানে, এফ আর ও এম, এটাকে লেখা হয় কি ডাব্লিউ জে এফ ই। তো এবার এটা প্লেস ভ্যালুগুলো যদি আমি একবার লিখি তাহলে খুবই সহজে বুঝতে পারবো। 6, 18, 15, 13, এটা 23, আর এটা 10, 6, 5। হুম, 6 থেকে হয়েছে 23, অর্থাৎ 17 প্লাস হয়েছে। 18 থেকে হয়েছে 8 কমেছে, তারপরে তো এইগুলো, এটা আবার একবার লিখে নিই, ভি এল ই জি, এটাকে কি লেখা হয়েছে এম ডি ভি ওয়াই। তাহলে এখানে এটা হতো 22, 12, 5, 7, 13, 4, 22, 25, অর্থাৎ এখানে কি হয়েছে 22 থেকে 13 হয়েছে, 22 থেকে 13 হয়েছে, তাহলে এখানে 9 কমেছে। হ্যাঁ, তাহলে এখানে 9 কমেছে, তাহলে এইখানেও দেখো এই 6টাকে তুমি যদি 6 6 আর 26 কত হয় 32, 32 থেকে 23 হয়েছে, তাহলে এখানেও 9 কমেছে, এটা -9 হয়েছে, আর এটা কত হচ্ছে -8 হয়েছে, 18 থেকে 10 হয়েছে, তারপর এটা কত 15 থেকে 16 হয়েছে, 15 থেকে 6 হয়েছে, তাহলে 9 কমেছে, আর এটা 8 কমেছে। তো একবার 9 কমছে তারপরে 8 কমছে, এখানেও দেখো 9 কমেছে, 9 কমেছে, এটা 8 কমেছে, 5 থেকে 5 বলতে এখানে 5 বলতে 26 হয়েছে, 31, 31 থেকে 22 হয়েছে, অর্থাৎ 9 কমেছে, তারপরে আবার 9 কমেছে, তারপরে আবার 8 কমেছে। হুম, তাহলে এটা কিভাবে লেখা হবে, ইউ এন ডি আই, তাহলে এর প্লেস ভ্যালুগুলো লিখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। 4, 9, তাহলে এটা প্রথমে 9 কমাতে হবে, 9 কমালে কত হবে, এটা 9 কমালে 11, 12, তাহলে 12 হলে তাহলে এল হবে, এল দিয়ে শুরু হবে, তারপরে এটা যদি 8 কমায় তাহলে 6 হবে, এফ হবে, এল এফ, এল এফ, তারপরে এটা কত 9 যদি কমায়, তো ডি এর প্লেস ভ্যালু কত 4, তো আমি ডি কে বড় লিখতে হবে, তাহলে ডি 26 প্লাস 4, অর্থাৎ ডি প্লেস ভ্যালু এখন হবে কত 30। 30 থেকে যদি 9 কমায় তাহলে কত হবে 21 নম্বর, অর্থাৎ ইউ হবে, এল এফ ইউ, এল এফ ইউ, আর এটা 8 কমালে এ হবে, শেষে এ হবে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, এল এফ ইউ এ। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষাকে লেখা হয় 98, তাহলে এটা কি লিখে নিই একবার, জিপি জেড জে, একে লেখা হয়েছে কত 98। তো এর দেখো প্লেস ভ্যালুগুলো যদি তুমি লেখো,
এটা কত 7, 16, 26, 10 এরকম ভাবে দেখো কোনোভাবে আসছে না। তো এর অপোজিট পিছন দিক থেকে যদি গুনি তাহলে জি কত নম্বরে আসবে, তাহলে জি আসবে 20 নম্বরে, এটা আসবে কত 11 নম্বরে, এটা 1 নম্বরে, এটা 17 নম্বরে। তাহলে এটা যোগ করলে টোটাল কত হবে দেখো, 20 আর 11, 31, 32, 32 আর 7-এ 39, 49, তাহলে 49 হবে। এবার এই 49কে দেখো 2 দিয়ে গুণ করে 98 করেছে, তাহলে উল্টো দিক থেকে গুনলে অপোজিট প্লেস ভ্যালু বার করতে হবে আর কি। তো এবার সেমভাবে দেখো ও ডাব্লিউ আর এস, তো যদি পিছন দিক থেকে গুনি তাহলে ও কত নম্বরে হবে, ও হবে 12 নম্বরে। 1 সেকেন্ড, এটা আমরা কি করে বার করি যে ও ও যদি পিছন দিক থেকে গুণ করি, ও যদি এমনি গুণ করি, ও হলো 15 নম্বর লেটার, তাহলে পিছন দিক থেকে গুণ করলে কত নম্বর হবে 12 নম্বর। কি করে বার করবো, 27 থেকে বিয়োগ করতে হবে, 27 থেকে 15 বিয়োগ করলে কত হয় 12, তাহলে পিছন দিক থেকে গুণ করলে 12 নম্বরে আসবে। আর এটা 23 এর তাহলে 27 থেকে বিয়োগ করলে কত হয় 4, এটা 18 তাহলে 9 হবে, আর এটা 19, 8 যোগ করলে কত হয় 17, 17, 21, 21, 21 আর 2 23, 33, তাহলে 33 হয়েছে, 33 ইন্টু 2 সমান 66, এরকমভাবে হয়েছে। তাহলে এরকমভাবে এইটাকে কি লেখা হবে সেটা বার করতে, VIXE, তো ভি হলো 22 নম্বর, তাহলে এটা কত 5, এটা 9, 18, 3, 5, তাহলে এটা কত হবে 22। 1 সেকেন্ড, এটা 22, 22 আর 3-এ 25, 25 আর 8-এ 33, 43, 43 আর 5-এ 43 আর 5-এ 48, 48 দোকানে কত হয় 96, তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, তো এটা কি সিলোজিজম থেকে এই কোশ্চেনটা এসেছে। তো এটা আমরা কি ভেন ডায়াগ্রাম আঁকিয়ে করতে পারবো অথবা 150 মেথড ইউজ করেও করতে পারবো। তো এই 150 মেথড ইউজ করলে সব থেকে বেস্ট হয়। তো এই 150 মেথড মেথডের উপর আমি একটা ক্লাস নিয়ে এসেছি আমার এই চ্যানেলে। তো সেই ক্লাসটা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসটা করবে, নাই এই কোশ্চেনটা বুঝতে পারবে না। তো এখানে কি বলেছে, এখানে কি বলেছে কোনো গীতিকার সঙ্গীতজ্ঞ নয়, মানে কি এটা ই বোধক বাক্য, ই টাইপের বাক্য ই। তো তার মানে কি এটা দুটোই 100-100। এবার দুটোই 100-100। এবারে গীতিকার সঙ্গীতজ্ঞ কোথায় কোথায় আছে সেটা দেখতে হবে। এখানে আছে 1 সেকেন্ড, হ্যাঁ সঙ্গীতজ্ঞ এখানে আছে আর গীতিকার এখানে আছে, তাহলে কি এই তিনটে বাক্য মিলিয়ে আমাকে সিদ্ধান্তে আসতে হবে। তো কেননা এর মধ্যে দেখো এইখানে গায়ক কমন আছে আর এখানে লেখক কমন আছে। তাছাড়া তুমি এই দুটো বাক্য মিলিয়ে হবে না, কারণ এই দুটো বাক্যের মধ্যে কোনো কিছু কমন নেই। তাহলে কি করতে হবে, আমাকে চেক করে দেখতে হবে যে এই কমন টার্ম কোথাও দু জায়গার মধ্যে কোথাও যে কোনো মিনিমাম এক জায়গায় 100 হতে হবে অথবা দু জায়গায় 100 হতে হবে। তো এটা সব গীতিকার হয় গায়ক, এটা হলো এ বোধক বাক্য, তাহলে এটা এর প্রথমটার এই গীতিকারের মান 100, গায়কের মান 50। দ্বিতীয় বাক্যটা কি আছে, কিছু গায়ক হলো হয় লেখক, আই টাইপের বাক্য, তাহলে কি দুটোই 50-50, অর্থাৎ গায়কও 50 হবে লেখকও 50 হবে। আর এটা কোনো লেখক সঙ্গীতজ্ঞ নয়, অর্থাৎ ই বোধক বাক্য, তাহলে দুটোই 100-100, দুটোই 100-100। এবার এখানে লক্ষ্য করে দেখো, গায়ক এখানেও 50, আবার এইখানেও 50, এক জায়গায় 100 নেই গায়ক, এখানেও 50, এখানেও 50, তাহলে এই দুটো বাক্য দিয়ে তো এখানে চেন কেটে যাচ্ছে, তাহলে এই দুটো, তাহলে আর কি এই আর সিদ্ধান্ত আসা যাবে না এই তিনটে বাক্য মিলিয়ে, তাহলে এক নম্বর সিদ্ধান্ত একদম ভুল। তারপর বলেছে কিছু লেখক হলো গীতিকার, তাহলে লেখক আর গীতিকার, লেখক আছে কোথায় এখানে আর গীতিকার আছে এখানে, তাহলে সেই কি এই তিনটে বাক্য মিলিয়েই করতে হবে, তাহলে এটাও হবে না, এই দুটো সিদ্ধান্তই ভুল, তাহলে 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। এরকমভাবে 150 মেথড ইউজ করলে কোনো ভেন ডায়াগ্রাম না আঁকিয়েই খুব সহজেই করা যায়। 1 সেকেন্ড, এবার দেখো এটা কি 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 666 থেকে 776, 10 যোগ হয়েছে, তারপরে 11 যোগ হয়েছে, তারপরে 12, তারপরে 13, তাহলে নিশ্চয় 14 যোগ হবে, 14 যোগ লাস্টে ইউনিট ডিজিট 6 হবে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই।
তো এটা এই এইখানে যে যে ইয়েটা আছে, যে চিত্রটি আছে, সেটা কোথায় লুকানো আছে সেটা বলতে হবে। তো এইখানে দেখো, এইখানে এইখানে হবে না, কারণ এইখানে তো শেষে এরকম চিহ্ন এরকম ভাবে থাকতে হবে, এরকম নেই, তাহলে এটা হবে না। তাছাড়া এটা তো এর মধ্যে নেই, তো এর মধ্যেও তো নেই, 4 নম্বরে নেই, 3 নম্বরে আছে। দেখো 3 নম্বরে দেখো এইটা, এইটা, তাই এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বেসকে লেখায় এত, তো টি এর সংকেত কি? টি দেখো কোথায় আছে, টি দেখো শুধুমাত্র এটাই আছে আর এটার মধ্যে নেই। তাহলে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা এর মধ্যেই আছে শুধু ওর মধ্যে নেই। দেখো 6 শুধু এর মধ্যেই আছে, তাহলে টি শুধু, টি যেহেতু শুধুমাত্র এখানে আছে আর এখানে নেই, তাহলে আর এর মধ্যে এমন একটা সংখ্যা কি 6, এই 6 শুধু এখানে আছে এখানে নেই, তাহলে এই 6ই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেনটা ব্লাড রিলেশন থেকে এসেছে। 19 নম্বর কোশ্চেনটা আমরা শুধু এইখানে তাকাবো, এইখানটা, এইটুকু দেখো। এখানে কি বলেছে, ই তারপরে স্টার এল, তার মানে স্টার স্টার দেওয়া আছে কি, এই ইউ আর এস এর জায়গায় ই আর এল ধরতে হবে। তাহলে কি, ই হলো এল এর স্বামী, ই হলো এল এর স্বামী, এল এর স্বামী হলো ই, তাহলে এটা স্ত্রী হবে, এল স্ত্রী আর ই হলো স্বামী। তো এল তারপরে হ্যাশ বি, অর্থাৎ এখানে হবে, এখানে আসতে হবে এল হলো বীর মা, এল হলো বীর মা, তাহলে বি এইখানে হবে, এল হলো বি এর মা। তারপরে কি বলেছে, বি অ্যাট দ্য রেট পি, অর্থাৎ বি হলো, বি হলো পীর বাবা, বি হলো পীর বাবা, তাহলে পি পীর বাবা, অর্থাৎ প্লাস হবে এটা। তাহলে এবার এখানে জানতে চেয়েছে কি, বি আর ইর মধ্যে সম্পর্ক কি, তাহলে বি আর ইর মধ্যে, তো বি কিভাবে ই এর সঙ্গে সম্পর্কিত, তাহলে বি ই, ই এর স্বামী, স্বামীর ছেলে অর্থাৎ নিজের ছেলে, তাহলে ছেলে হবে, তাহলে ইর, ইর ছেলে হবে, তাহলে 1 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা লাস্ট কোশ্চেন আজকে। 20 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এটাকে বর্ণনা একটি ভিত্তিতে, তো অর্থাৎ সি জি জে কে, একে লেখা হয় আই এম পি কিউ লেখা হয়, তো তারপরে এইচ এল কিউ আর এন আর ডাব্লিউ এক্স। তো এবার আমরা কি করব, প্লেস ভ্যালুগুলো একবার লেখার চেষ্টা করি। 3, 7, 10, 11, 9, 13, 16, 17, কীরকম হয়েছে, 3 থেকে 9 6 বেড়েছে, 7 থেকে 13 6 বেড়েছে, 10 থেকে 16 6 বেড়েছে, 11 থেকে 17 6 বেড়েছে। তো এটা কি 18, 14 6 বেড়েছে, 12, 18, 17, 23, 18, 24, তাহলে কি হয়েছে, সবগুলোই +6 হয়েছে, +6 হয়েছে। তাহলে এবার কি বলেছে, এইটাকে কিভাবে লেখা হবে, অর্থাৎ এ ই এম ও 1, 5, 13, 15, তাহলে 6 যোগ করলে কত, 7 নম্বর, 7 নম্বরে কি আছে, জি, জি দিয়ে শুরু হবে, তো জি দিয়ে একমাত্র এটাই আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। আর পরীক্ষার ক্ষেত্রে এত কিছু, এই যে প্লেস ভ্যালুগুলো লিখলাম এগুলো এত কিছু লেখার দরকার নেই, বুঝতে পারলেই, এটা বোঝানোর জন্য আমি এত কিছু করছি। তো এটা হলো আজকের লাস্ট কোশ্চেন। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর এরকম হেল্পফুল ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে।